今天抬头欲言又止，而你是否还一如从前？বিফ ল্যাম্বের কথা মনে আছে? যেগুলো 50 সেন্টে এক প্যাকেট পাওয়া যেত? হ্যাঁ, ছোটবেলায় ওগুলো আমি খুব পছন্দ করতাম। মা যখনই স্ন্যাক্স কিনতে যেত আমার জন্য ওগুলো নিয়ে আসতো। এমনকি এখনও মা মাঝে মাঝে আমার স্কুলের পাশের একটা দোকান থেকে আমার জন্য নিয়ে আসে। কারণ মার চোখে আমি এখনও সেই ছোট্ট মেয়েটা যে কিনা ওগুলোর জন্য অনেক কান্নাকাটি করত। মাও এমন ছিল। ছোটবেলায় আমার মন ভালো করার জন্য মা আমাকে এগুলো কিনে দিত। তোমার বাবা, আমার মনে হয় উনি তোমাকে নিয়ে অনেক ভাবেন, কিন্তু জানেন না কিভাবে সেটা তোমার সামনে প্রকাশ করবেন। আমি বেগুন খাবো না, আমি মাংস দিয়ে ভাত খাবো। ওকে, তাহলে আগে একটু বেগুন খাও। কি হয়েছে? আমার মনে পড়েছে বেগুনে আর কি ছিল। ডিনার রেডি। দাদি, আঙ্কেল, আমি দিচ্ছি। দাদি, শুরু করো। দাদি, এই নিন। আঙ্কেল, স্যুপ। ঠিক আছে। দাদি, এটা খাও। আঙ্কেল, আপনিও ট্রাই করুন। তুমি তো বেগুন খাও না। মানুষ চেঞ্জ হয়ে যায় দাদি। তাছাড়া আমার কাছে এখন বেগুন খেতে খারাপ লাগে না। একই রকম টেস্ট। বিশ বছর হয়ে গেছে, এই টেস্ট আর কোথাও পাইনি।
তুমি কি আরেক প্লেট বানাতে পারবে? আমি করছি। নাও। আমি যেন জেদ না করি সেজন্য মা বেগুনে আমার প্রিয় স্ন্যাক্স দিয়ে দিত। বাবা সেটাই এনেছে, তাই টেস্টটা কমপ্লিট হয়েছে। ও কোন সাহসে এটা খাচ্ছে? তোমার মা যখন ওকে বিয়ে করেছিল ও কি বলেছিল? ও কথা দিয়েছিল তোমার মাকে ভালো রাখবে, কিন্তু দিন শেষে কি হলো? সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতো। ও এমন না করলে তোমার মা হয়তো এরকম করতো না। আমি জানি সব আমার দোষ। কখনো তোমাদের সময় দিতে পারিনি। অনেক বেশি কাজ করতাম, কারণ ভাবতাম তাহলেই জেমস আর ওর মাকে একটা সুন্দর জীবন দিতে পারবো। এখন তো আর অতীতে ফিরে যাওয়া সম্ভব না, কিন্তু যদি যেতে পারতাম তাহলে নিজের ভুলগুলো শুধরে নিতাম। I'm sorry. বাবা, দাদি, কয়েকদিন পরে চলো একসাথে তোমার মায়ের কবর দেখতে যাই। তুমি ঠিক আছো?
ঠিক আছে, অতীতের মুখোমুখি হলে তবেই সেটাকে পুরোপুরি গ্রহণ করে নেওয়া যায়। এখন ফাইনালি ফ্যামিলির সব ঝামেলা মিটে গেল। ফ্যামিলি নিয়ে তুমি আবার কবে থেকে কেয়ার করা শুরু করলে? আজকের হেল্পের জন্য থ্যাঙ্কস। ওয়েলকাম। চলো তোমাকে দিয়ে আসি। ওকে। শোনো, অনেকদিন হলো তুমি মিনি আর কিটিকে দেখতে যাওনি। ওদের সাথে দেখা করতে যাবে? কি হলো? অনেক রাত হয়ে গেছে। ওহ হ্যাঁ, ভুলে গেছিলাম, আন্টিকে সময় দিতে হবে। মায়ের এখন আর সবসময় আমাকে দরকার হয় না। বার্থডে সেলিব্রেট করতে আর কেউ আসবে না? সেদিন হোটেলের সামনে তোমাকে আরেকটা মেয়ের সাথে দেখলাম। তুমি কি থাক, বাদ দাও, কিছু না। আমার আরেকটা উপকার করতে পারবে? কাজটা হয়ে যাওয়ার পরে তোমাকে বলবো। অফকোর্স তুমি যদি এই বিষয়ে জানতে না চাও, বলবো না। কি উপকার? নেক্সট এপিসোডের রেকর্ডিংয়ে আমার একজন হেল্পার লাগবে। চেয়ারগুলো সব ঠিক জায়গায় বসাও, আর ওই যে সবজিগুলো দেখছো, গিয়ে চেক করো সব ফ্রেশ আছে কিনা। ওকে, যাও। ওকে। এই তুমি এদিকে এসো। চলো। আর্টিস্ট যখন সেটে আসবে তখন জুম ইন করবে, হ্যাঁ? বুঝতে পেরেছো? মেকআপটা নাকি আবার বেশি হয়ে বলতে গেছে। হবে? আমাকে কি দেখতে খারাপ লাগছে? ম্যাম, আপনার নাম ভায়োলেট, রাইট? আপনি মেকআপ করবেন না তা হয়? ওইটা আমি চেক করি। মিস্টার জেমস। কাউকে বলো ওকে মেকআপ করে দিতে। কি? ও, আজকের এপিসোডে আমার একজন হেল্পার লাগবে। কিন্তু মিস্টার জেমস, এই এপিসোডে হেল্পারের দরকার নেই। আচ্ছা, এই প্রোগ্রামের স্পন্সর তো আমি, রাইট? তুমি স্ক্রিপ্ট চেঞ্জ করো, নো প্রবলেম। যাও মেকআপ করো, পরে দেখা হবে। এই সারা, একটু ওয়েট করো, আমি বসকে জিজ্ঞেস করে আসি স্ক্রিপ্ট চেঞ্জ হবে কিনা। আরে স্যার, দুই এসব কি হচ্ছে? সব ঠিক হয়ে গেছে? তুমি না বলেছিলে ও অন্য কাউকে ডেট করছে? তোমার খারাপ লাগছে না? নাকি তুমি সব জানতে পেরেছো ওই মেয়ের সাথে আসলে কাজের রিলেশন? ও বলেছে শুট শেষ হলে বলবে। মানে ও তোমাকে ঝুলিয়ে রেখেছে? ম্যাম, আপনি মেকআপ ঠিক করবেন না? আমার একটু কাজ আছে, আসছে। এসে এসো। হঠাৎ করে ওর এই আইডিয়া কোত্থেকে আসলো? ওকে এবার স্পন্সর বানাবো না, এটা আমি বলেছিলাম। ফালতু। যাও বলো ওকে, করতে পারলে করুক, না হলে চলে যাক। হ্যালো, আচ্ছা তুমি ক্রুদের এত যন্ত্রণা দিচ্ছ কেন? তুমি এখনো মেকআপ করোনি? আমি এখন একজনকে পাঠাচ্ছি। সারা, অনেক দিন পর। হ্যাঁ, অনেক দিন। সারা, এলি না? এই এপিসোডে তোর কাজে কোঅর্ডিনেট করার জন্য আমি এসেছি। সবকিছু দেখে আসছি। তুমি এখানে কেন এসেছো? আমি ওর সাথে এসেছি। আমার মনে হয় না ও মাথা ঠান্ডা রাখতে পারবে। মাথা গরম করে জেমসকে যা খুশি তাই বলে ফেলতে পারে। জেমসও রেগে যেতে পারে। ওকে গিয়ে দেখি। এলিনা, সারা, তোমাকে দেখতে এসেছি। আশা কি নিষেধ? ও মেকআপ রুমে আছে। আমরা তোমার কাছে এসেছি। হ্যাঁ? লাস্ট টাইম ইনভেস্টরদের ঘটনার কারণে তোমার অনেক সমস্যা হয়েছিল। আমি ওদের সব বুঝিয়ে বলেছি। আমাদেরও সে সময় মাথা গরম ছিল। আমরা খুবই সরি। ইটস ওকে,
সবই তো পাস্ট। আমাকে এভাবে দেখো না, অলরেডি ওই ব্যাপারটা ছেড়ে দিয়েছি। আমি এখন শুধুমাত্র নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছি। আমরা যদি একসাথে হতামও, প্রেম করা মানে অনেক বেশি সময় দেয়া, তাতে আমার কি লাভ হতো? শুনলাম জেমস নাকি আরেকটা মেয়ের সাথে। টেক ইট ইজি। একটা মেয়ের নিজের ভালো থাকা বেশি ইম্পর্ট্যান্ট। আবার দেখা হবে। চলো যাই। চলো। সারা, হ্যাঁ? বস রাজি হয়েছে, তুমি মেকআপ করে নাও। এসো। এই শোনো, বস বলেছে সারাকে মেকআপ করে দিতে। ওকে ভায়োলেট, আপনার শেষ। নিউ স্ক্রিপ্ট অ্যাপ্রুভ হয়েছে? আমি আগেই জানতাম জিম কখনো আপত্তি করবে না, কারণ স্ক্রিপ্টে তোমাকে অ্যাড করা হয়েছে। তুমি এখনো ওকে সবকিছু বলনি? বললেও আমাকে পছন্দ করবে না। তুমি কবে থেকে জিমকে পছন্দ করো? যখন ও আমার ছবি এঁকে দিয়েছিল। তোমার ছবি এঁকেছিল? এটা নিয়ে এত বেশি ভেবো না তুমি। আমার প্রতি ওর ইন্টারেস্ট ছিল না। সে সময় ও শুধু তোমাকে চাইতো। বলেছিল ভালো ছবি আঁকে, তাই তোমার ছবি আঁকতে বলেছিলাম। আমাকে দিয়ে প্র্যাকটিস করেছিল। খুবই জঘন্য ছবি এঁকেছিল। তুমি বাড়িয়ে বাড়িয়ে বলছো। তুমি বিশ্বাস করছো না? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, বলো তো কেমন হয়েছে? অনেক সুন্দর তো। এটা তোমার কাছে সুন্দর লাগছে? তুমি তাহলে আর কি চাও? এটা ঠিক আছে, এটা সুন্দর। দাও আমি দেখি। ও এটা এভাবে এঁকেছে কেন? জানি না, আমাদের সেদিন অনেক ঝগড়া হয়েছিল। আমাকে সরি বলে এটা গিফট করে। তোমাকে দেখে এঁকেছিল? না, ভায়োলেট, হ্যাঁ? তুমি জিমকে সব খুলে বলো। কেন? আমি শিওর ও তোমাকে লাইক করে, কিন্তু ও নিজেও সেটা এখনো জানে না। থ্যাংক ইউ ডিরেক্টর, ঝামেলায় ফেলার জন্য দুঃখিত। দেখো এই লাইনটা, এটা কেটে দাও। এই লুই, আমি পারবো না। আরে এসো না সারা, আমার সাথে। প্লিজ। তুমি পারবে। আমাকে দিয়ে এগুলো হবে না, প্লিজ। কেন হবে না তুমি ভায়োলেট? কেন আমার কথা বুঝতে চাইছো না? এই কি হয়েছে? ও ডিরেক্টর জিমকে কিছু না, বলতে আমি চাই চায় না। না। তুমি সবসময় বলো আমি স্মার্ট। তোমাকে মিথ্যা বলেছি কখনো? তাহলে তোমার আর জেমসের মধ্যে এখনো এত ঝামেলা কেন? তোমার আর জিমের নিউজ এখন অনেক ভাইরাল, তাই ও তোমাকে অ্যাভয়েড করছে। তুমি ওকে বলে দিলে এমন আর কি হবে বলো তো? এই কথাটা তুমি ঠিকই বলেছো। হ্যাঁ যাও যাও। জিম, তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? আসলে রিপোর্টাররা সব আজে বাজে নিউজ করছে, যেটা তোমার জন্য ভালো না, তাই এমনটা করছি। পালিয়ে যাবে না, এখানেই দাঁড়াও। দাঁড়াও বলছি। দেখেছো কি বলছিলাম? কি হচ্ছে? ভিডিও বন্ধ করো, বলেছি বন্ধ করতে। আমার কথা কি তুমি জিম, বুঝতে আমি পারছো না? তোমাকে ভালোবাসি। তুমি আমার বয়ফ্রেন্ড হবে? ভায়োলেট,
বলেছি ভিডিও বন্ধ করতে, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি বস বস হ্যাঁ? এটা হয়ে গেছে। ও, ঠিক আছে। ওকে। ভায়োলেট, তোমার আঁকা ওর একটা ছবি দেখিয়েছে, খুব সুন্দর। আমি এমনিতে এঁকেছিলাম। তুমি প্রথমে যে ছবিটা এঁকেছিলে মোটামুটি ছিল। তখন ওকে তেমন চিন্তামই না। তোমার পেন্টিংয়ে তুমি যেভাবে দেখো সেভাবে আঁকো। ওর প্রথম পোর্ট্রেট মোটামুটি হয়েছিল কারণ তোমার চোখে তখনও স্পেশাল ছিল না, কিন্তু সেকেন্ড টাইম আঁকার সময় ওকে দেখে আঁকোনি, তোমার স্মৃতি থেকেই ওকে এত সুন্দর করে এঁকেছো। তার মানে তোমার চোখেও অনেক সুন্দর। আসলে তুমিও ওকে অনেক পছন্দ করো, কিন্তু তুমি নিজে সেটা বুঝতে পারোনি। আপনাদের সবাইকে ডাইন উইথ লাভে স্বাগতম। আজকের এপিসোডের থিম হলো যখন আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডকে ইনভাইট করি তখন কি রান্না করা যায়। আজকের এপিসোডে মিস্টার জেমস তার স্পেশাল বন্ধুকে ইনভাইট করেছেন। মিস্টার জেমস, প্লিজ আপনার বন্ধুটিকে পরিচয় করিয়ে দিন। ও সারা, ওনার ব্যাপারে আরও কিছু বলুন। সবচেয়ে কাছের বন্ধু। সবচেয়ে কাছের বন্ধু? সবচেয়ে কাছের বলতে আপনি কি বোঝাচ্ছেন? যখন আমার লোনলি লাগে সবার আগে ওর কথা ভাবি। ভালো কিছু ঘটলে সেটা ওর সাথে শেয়ার করতে ইচ্ছে করে। ওর যখন মন খারাপ হয় সঙ্গে সঙ্গে ওর মন ভালো করে দিতে ইচ্ছে করে। ওর সাথে দেখা না হলে অস্থির লাগে। ওর সাথে কাটানো প্রতিটা দিন আমার জন্য আনন্দময়। সেজন্যই ও সবচেয়ে কাছের বন্ধু। ওয়াও, একটা জোরে হাততালি। একদম ঠিক। আমাদের সবার জীবনে এরকম কোনো বন্ধু থাকে যে সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে আমরা আমাদের ফিলিংস শেয়ার করতে পারি, যাকে ভরসা করা যায়। মিস্টার জেমস, আজ কি রান্না করবেন? ইউসাং মাংস। ওকে, তাহলে চলুন। তাহলে এখন আমরা শুরু করছি আজকের প্রথম ডিশ, ইউসাং মাংস। কিন্তু আমার যতটুকু মনে হয় এই রেসিপিটা আমাদের সব পরিবারেরই একটা কমন ডিশ। তাই আপনার কাছে জানতে চাই, আমাদের আজকের এপিসোডে আপনি এই রেসিপিটাই কেন বেছে নিলেন? ইউসাংয়ের স্বাদ কিন্তু একদমই আলাদা। ফ্লেভারটা একেবারেই অন্যরকম। এটার টেস্টের মধ্যে একটা হারমোনি আছে। এটা টক মিষ্টি ঝালকে ব্লেন্ড করে একটা নতুন টেস্ট তৈরি করে। অনেক স্পেশাল একটা টেস্ট, ঠিক যেন আমাদের জীবনের মতো। আমাদেরকেও নানা রিলেশন অ্যাডজাস্ট এবং ব্যালেন্স করে চলতে হয়। যেমন ধরুন আমাদের লাইফ ওয়ার্ক এবং ফ্যামিলির মধ্যে ব্যালেন্স।
গুড, মনে হচ্ছে আমাদের সুইট অ্যান্ড সাওয়ার ইউসাং মাংস হয়ে গেছে। এখন শুধু একটু টেস্ট করা দরকার। কি বলেন আপনারা? বাহ, রান্নার স্মেলেই তো আমার খেতে ইচ্ছে করছে। কি বলেন আপনারা? শুরু করা যাক। দারুণ হয়েছে। ওয়েট করতে পারছি না। হ্যাঁ, আমিও আর পারছি না। আমিও খেতে চাই। কেমন হয়েছে? মিস্টার জেমস, একটু আগেই আপনি আমাদেরকে লাইফ ওয়ার্ক আর ফ্যামিলি ব্যালেন্সের কথা বললেন। আপনি কিভাবে এগুলো ব্যালেন্স করেন? সত্যি বলতে আমি কিন্তু আগে অনেক এক্সট্রোভার্ট মানুষ ছিলাম, সারাক্ষণ কাজ নিয়েই পড়ে থাকতাম। সত্যি বলতে রান্নাও করতে পারতাম না। জেমস আসলে বলতে চাইছে ও আগেও তো ভালো রান্না পারতো না, ও অনেক বিনয়ী। তোমার রান্না তখনও অনেক মজা হতো। তখন আসলে আমি বডি ডাবল ইউজ করেছিলাম। এটা কি এডিট হবে? কিন্তু অনেক মানুষ শুনে ফেলেছে। আমি এখন সত্যি কথাই বলছি, আমি যা যা বলতে চাই সবই এখানে বলবো। সো ডিরেক্টর, আশা করছি তুমি কেটে দেবে না। থ্যাংক ইউ। আগে আমি বডি ডাবল ইউজ করতাম কারণ মনে হতো রান্না শেখাটা সময় নষ্ট ছাড়া কিছু না। কিন্তু একজন আমাকে বলেছিল কাজ করা হয় শুধুমাত্র সার্ভাইভ করার জন্য, এটাই জীবনের সব না। কিছু জিনিস ইউজলেস মনে হলেও জীবনে সেগুলোর অনেক মূল্য আছে। বাসায় রান্না করার জন্য যদি চাকরিতে রিজাইন দিতে হয় তাহলে এখনই রিজাইন দিচ্ছি। ওর কারণে আমি লাইফটাকে এনজয় করতে শুরু করি। ও আমাকে হেল্প করেছে, আমার অতীতকেও ফেস করার সাহস দিয়েছে। আর এভাবেই আস্তে আস্তে ও আমার মনে জায়গা করে নিয়েছে। হঠাৎই একদিন আমি বুঝতে পারি ও আমার অনেক কাছের একজন মানুষ, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সো আমি ওকে আমার কাছাকাছি রাখার সব ধরনের ট্রাই করতে থাকি। কিন্তু সে সময় আমি বুঝতে পারিনি কাজের বাইরে আর কিভাবে একটা মানুষের কাছাকাছি থাকা যায়। আমি আমার মতো করে অনেক চেষ্টা করেছি, কিন্তু কখনো জানতে চাইনি ও কি চায়। অনেক বোকা ছিলাম, তাই তখন আমি মনে করতাম ওকে সারাক্ষণ আমার কাছাকাছি রাখার মানে ভালোবাসা, কেয়ার করা। আর তারপর আমি ইনভেস্টরদের সঙ্গেও ঝামেলা করি। তোমার দায়িত্ব শুধু ওর প্রতি না, এখানে সবার প্রতি তোমার দায়িত্ব রয়েছে। কিন্তু এত কিছুর পরও দিন শেষে ওই সবচেয়ে বেশি সাফার করেছে। পুরোটা সময় আমি যেটাকে ওর প্রয়োজন ভেবেছিলাম সেটাই দিচ্ছিলাম, কিন্তু বুঝতে পারিনি ওর কাছে সবচেয়ে মূল্যবান কি। আমি আবার তোমার জীবনে ঝামেলা করলাম। তুমি ভালো আছো এটা জানলেই আমি সব থেকে বেশি ভালো থাকি। এটা তোমার দোষ না। আমি মোটেও পারফেক্ট না। আমি তোমাকে আর ঝামেলায় ফেলতে চাই না। আমার কারণে তোমার অনেক কষ্ট হয়েছে, আমি তোমার বোঝা হতে চাই না, কষ্ট দিতে চাই না। তাছাড়া আমি অপেক্ষা করতে শিখেছি, কাউকে ভালোবাসতে ভয় পাই না। ফাইনালি আমি আমার পাস্টকে ফেস করতে পেরেছি। আমি সবসময় বার্থডে ভয় পেতাম, কিন্তু আমার মায়ের রান্না করা বেগুন আমার সেই ভয় ভেঙে দিয়েছে। তাই আমি একজন হোটেলের শেফকে বলেছিলাম আমাকে যেন সেই ডিশ বানাতে হেল্প করে। কিন্তু আমি ভুল করেছিলাম।
তুমি সারাকে হেল্প করতে বলো। আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে কলিন। ওর হয়তো মন খারাপ হবে। তোমার কনফিউশন, তোমার ফ্রাস্ট্রেশন সব কিছুই তোমার। তুমি যদি তোমার সব কিছু অনেস্টলি ওর সামনে প্রকাশ করতে না পারো, তার মানে তুমি ওকে যথেষ্ট ট্রাস্ট করো না। ও কি চায় যে তুমি ওর কাছে সবকিছু হাইড করো, ওর সাথে ক্লিয়ারলি কথা না বলো? আন্টি যখন অসুস্থ ছিলেন, তুমি কি চেয়েছিলে তোমাকে কিছুই না জানিয়ে সব একা একা ফেস করুক, নাকি চেয়েছিলে তোমার কাছে হেল্প চাক? কি চেয়েছিলে? সোজা হয়ে দাঁড়ান, নড়বেন না। আমি ক্যামেরা ঠিক করছি। আমরা জাস্ট ডিম আর টমেটো রান্না করছি। ভিডিও রেকর্ড করলে আপনি পরে নিজে দেখতে পারবেন। হাজার হলেও প্রোগ্রামে আপনি থাকবেন, তাই পশ্চাৎ এবং ম্যানার ঠিক থাকাটা ইম্পর্টেন্ট। মা, আমার ইমোশন আর কনফিউশন আমি আর হাইড করব না। ঠিক তেমনি তোমাকেও সবসময় স্ট্রং সেজে থাকতে হবে না। আমি কখনো চাই না যে তুমি একা একা কোথাও বসে কান্না করো। এই ইউসাং মাংস শুধু তোমার জন্য। আমি আমাদের লাইফ ব্যালেন্স করতে চাই, সারা জীবন পাশে থাকতে চাই। তোমাকে আর একা একা সব প্রেশার নিতে হবে না, সবসময় স্ট্রং সেজে থাকতে হবে না। যখন ইচ্ছে কাঁদবে, হাসবে। আমি তোমার সাপোর্ট হতে চাই, তোমার ফ্যামিলি হতে চাই। 蓬蓬乱着短发，轻轻拨着给他。毛衣刚晒过阳光，暖暖让人心安。天色慢慢就暗了，时光却不相散。 Will you 这就是你心 marry me? 朝朝暮暮，瓶瓶罐罐，天天一起吃饭，天天都问你说晚安。就是你喜欢的浪漫，一点点喜欢有着你陪伴，一茶一饭，简简单单，一心一愿吻着你说晚安，一年年，一生一世，朝朝暮暮，瓶瓶罐罐。天
天天一起吃饭，天天都问你说晚安。谁躲在回忆的角落自说自话，也目睹空旷的黑夜无人作答，起风的一刹那却已心喷发，看城市的灯光投射现实的落差，可是这路总得继续啊，再向前你写那片梦魇是否就会开花？这烟火人间浪漫的世界被那万千风景所留恋，多少奔波里出错无言，把心酸强颜，不记得遥远偶尔会搁浅，但我只想憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但是须弥间，将星空耀眼，新的期待去奔赴今天。抬头，语言幼稚。